আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে 1 জুলাই ফ্রান্সের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এই দিনটিকে স্মরণ করার জন্য ঢাবি ফ্রম যশোর কর্তৃক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে অনেক ইভেন্ট আমরা রেখেছি। তো বন্ধুরা, চলুন আজকে আমরা ঘুরে ঘুরে এই ইভেন্টগুলো দেখব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা কিভাবে হৃদয়ে ধারণ করেছি তার প্রত্যেকটি ইভেন্ট আমরা ঘুরে ঘুরে দেখব। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, আজ 1 জুলাই ঐতিহাসিক একটি দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। আজকে 1921 সালের এই দিনেই যাত্রা শুরু করেছিল বাংলাদেশের উচ্চশিক্ষার বাতিঘর ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা যারা যশোরে বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত রয়েছি, তারা আজকে আমরা একত্রিত হয়েছিলাম যশোর জেলা পরিষদ অডিটোরিয়ামে। দেখুন বন্ধুরা, আমাদের যে র্যালি করার সামগ্রী, টি শার্ট এবং টুপি, সেগুলো বন্টন করা হচ্ছে একটা কুপনের মাধ্যমে। সবার কাছে কুপন দেওয়া হয়েছিল। সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেঞ্জি নিচ্ছেন এবং যারা গেঞ্জি নিয়েছেন তারা অন্যদের জন্য বা সতীর্থদের জন্য অপেক্ষায় আছেন। একে একে আমাদের সতীর্থ বড় ভাই বোন, ছোট ভাই বোন, তারা এক এক করে আসছেন আর আমাদের সাথে ক্যামেরাবন্দি হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস 2025 স্মৃতিচারণ এবং আলোচনা অনুষ্ঠান। আমাদের বন্ধু বান্ধব, ছোট ভাই, সবাই একত্রিত হয়েছি। আমরা একটা আনন্দের দিন আজকে আমাদের। কি চমৎকার একটা গেট টুগেদার, যেটা দেখতেও ভালো লাগে এবং যেখানে আসার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। বন্ধুরা, এই দিনটিকে স্মরণীয় করে রাখতে যশোর জেলার প্রাক্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বা যারা আমরা ঢাবিয়ান বলি, তো ঢাবিয়ানরা মিলিত হয়েছেন এক আনন্দ ঘন আয়োজনে। তো আমরা চলুন বন্ধুরা দেখে নেই আমরা এই গর্বের দিন কিভাবে আমরা উদযাপন করলাম। আমাদের সঙ্গেই থাকুন বন্ধুরা। তো দেখুন, আমাদের বড় ভাইয়েরা বা ছোট ভাইয়েরা, অর্থাৎ এর মধ্যে কেউ বড় ভাই আছেন, কেউ ছোট ভাই আছেন, তারা লাইনে দাঁড়িয়েছেন টি শার্ট এবং টুপি নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নীতিবাক্যকে সামনে নিয়ে স্থাপিত হয়েছিল। নীতিবাক্যটি হলো সত্যের জয় সুনিশ্চিত এবং স্লোগানটি ছিল শিক্ষায় আলো। আমরা এই স্লোগানকে সামনে রেখেই সামনে এগিয়ে যেতে চাই। 104 বছর আগে এই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অডিটোরিয়ামে আমাদের বড় ভাই, ছোট ভাই বোনেরা এসেছেন। তারা প্রত্যেকেই পরিচিত জন, কাছের জনের সাথে মত বিনিময় করছেন। অনেকের সঙ্গে অনেক দিন পরে দেখা হয়েছে, খুবই ভালো লাগছে আমাদের। অনেক বড় ভাই, ছোট ভাই যাদের সঙ্গে সারা বছর দেখা হয়নি, এই সুযোগে তাদের সঙ্গে দেখা হয়েছে এবং সৌহার্দ্য বিনিময় করছি আমরা। সরকারি মাইকেল মধুসূদন কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় প্রফেসর মোহাম্মদ আব্দুল কাদের, পাশে আছেন আমার বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ মুকুল হায়দার স্যার। তারা ক্যামেরাবন্দি হলেন। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের ঢাবিয়ান ছোট ভাই বোনেরা তারা অপেক্ষায় আছেন। এরপর আমরা শোভাযাত্রার জন্য
প্রস্তুতি নিতে থাকি। ঢোল বাদ্য ব্যান্ড পার্টি তারা রেডি ছিল। আমরা এক এক করে জেলা পরিষদ মিলনায়তনের সামনে জড়ো হতে থাকি এবং ক্যামেরা বন্দি হতে থাকি। সবার মুখে একটাই স্লোগান ছিল, শুভ 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 দিন, আজ ঢাবির জন্মদিন। ব্যানার, ফেস্টুন সবকিছুই আমাদের কাছে ছিল। আমরা আনন্দ শোভাযাত্রা এর জন্য প্রস্তুতি নিচ্ছি। অনেক সাংবাদিক তারা এসেছেন, ছবি তুলছেন, বিভিন্নভাবে তারা নির্দেশনা দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আজ আমরা প্রচণ্ড আবেগাপ্লুত বলা যায়। এই দিনটা আমাদের জীবনের এক আবেগের দিন। আমরা ঢাবি মানে একটা পরিবার, এখানে এসে সেটা আবার আমরা অনুভব করলাম। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আনন্দ শোভাযাত্রা শুরু করলাম। অনেক উপস্থিতি। যশোর শহরে প্রাক্তন ঢাবিয়ান প্রায় 500-রও বেশি সদস্য আমাদের আছে। তারা বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত আছেন। সরকারি কলেজ, জেলা প্রশাসন, ব্যাংক, বিমা, তারপর বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন ব্যবসায়ী, তারাও আমাদের সঙ্গে শরিক হয়েছেন। খুবই ভালো লাগছে, খুবই আনন্দ ঘন সময় আমরা পার করছি বন্ধুরা। ঢাবির প্রাক্তন শিক্ষার্থীরা আমরা একত্রিত হয়ে আমাদের বিভিন্ন স্মৃতি আমরা স্মরণ করছি। আমার বন্ধুর সঙ্গে দেখা, আমরা এক ব্যাচে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ছিলাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের মুফাজ্জল স্যার হাত নাড়িয়ে আমাদের অভিবাদন জানাচ্ছে এবং মুখে মুখে বলছেন, শুভ 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 দিন, আজ ঢাবির জন্মদিন। র্যালিতে প্রত্যেকেই একই সুরে কথা বলছেন, একই স্লোগান, শুভ 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 দিন, আজ ঢাবির জন্মদিন। আমাদের র্যালিতে যশোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রাক্তন বড় ভাইরা জড়ো হয়েছিলেন। আমাদের এই ঢাবি ফার্মকে সাফল্যমণ্ডিত করার জন্য আমার ছোট ভাই বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে ক্ষতিপূরণ স্বরূপ নবাব সলিমুল্লাহর দাবিতে খান বাহাদুর আজিমুল্লাহ সহ নবাব আব্দুল্লাহ পৃষ্ঠপোষকতায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালের 1 জুলাই প্রতিষ্ঠিত হয়। সেই প্রতিষ্ঠান আজ 104তম বৎসর এবং আমরা 105তম বছরে যাচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এক ভালোবাসার নাম। 1921 সালের 1 জুলাই রাষ্ট্রের খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। শিক্ষায় আলো এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, যার বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশ গড়ার প্রতিটি ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয়ের অবদান আমরা টের পাই। এই বিশ্ববিদ্যালয় 47 থেকে শুরু করে 47-এর দেশ বিভাগ, তারপরে শিক্ষা আন্দোলন 62, 69-এর গণ আন্দোলন, 71-এর স্বাধীনতা, 90-এর
আন্দোলন, সর্বশেষ 24-এর আন্দোলন, এই বিশ্ববিদ্যালয়ের অবদান, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর ভূমিকা আমরা দেখেছি, যেটি এই রাষ্ট্রের শুধু শিক্ষা প্রতিষ্ঠান নাই, এই রাষ্ট্রের গঠনের, রাষ্ট্র এগিয়ে নেওয়ার একটা কারিগর। প্রতিষ্ঠিত হয় 1921 সালের 1 জুলাই। এই জুলাই উপলক্ষে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিন উপলক্ষে আমরা হাবি ফ্রম যশোরের পক্ষ থেকে বিশাল র্যালি করলাম এবং জন্মদিন পালন করছি। আমার সাথে আছে এমএম কলেজের সহকারী অধ্যাপক আদিউজ্জামান শিমুল, আবু হেনা মোস্তফা কামালও আছে, আবু হেনা মোস্তফা কামাল সন্তান। আমরা তার শুভকামনা করি। ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অবদান বলতে গেলে অনেক অবদান আছে। 52 ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধা, প্রতিটা ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যাতে আরো এগিয়ে যায়, আমাদের রাজনৈতিক শিক্ষা ক্ষেত্রে সব ক্ষেত্রে অবদান রাখি। আমরা প্রাক্তন ছাত্র হিসেবে কামনা করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের ছাত্র ছিলাম, ছাত্র, এবং আমার ছবি তুলছেন যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মেধাবী ছাত্র। আমার সাথে আছে মহিদুর রহমান, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা শিক্ষাক্ষেত্রে অবদান রেখে চলেছি। মাধ্যমিক শাখায় আমরা দুজনে যখন শিক্ষক, এবং আমার সাথে আছে যশোর পিটিআই পলাশ কুমার ঘোষ, শুধু সাতক্ষীরার লোক। আমরা এইভাবে ঢাকা অবদান রেখেছি। ভিউয়ার্স, আমাদের শিক্ষা জীবনের ভিত্তি গড়ে দিয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বন্ধন আজও অটুট রয়েছে। এই বন্ধন চির অম্লান হোক, চিরস্থায়ী হোক, সেটাই আমরা সকলে চেয়েছি। আমরা এজন্যই একত্রিত হয়েছি। আমাদের শিক্ষা জীবনের ভিত্তি গড়ে তুলেছিল যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় যেন তার নাম, যশ, খ্যাতি অটুট থাকে, সেই দোয়া কামনা আমরা করেছি। যশোরে এমন একটা মিলন মেলা হবে এটা আসলে আমরাও ভাবিনি। ঢাবির নাম শুনলেই বুক গর্বে ভরে ওঠে। র্যালি শেষে আমাদের আলোচনা অনুষ্ঠান শুরু হয়। সেখানে অনেক সিনিয়র জুনিয়র ভাইরা কথা বলে। এখন কথা বলছেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ আব্দুল কাদের। তিনি তার মূল্যবান বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আতিয়ার রহমান, সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর। তিনি আজকের এই অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্বে আছেন। এরপর একে একে আরও অনেক বক্তা রাখেন। জেলা পরিষদের এই ভাই, তিনি বক্তব্য রাখছেন। তিনি আমাদের এখন বক্তব্য রাখছেন আমাদের ঢাবি ফ্রম যশোরের সভাপতি মোহাম্মদ শামসুল আলম ভাই। তিনি আর্টস বাংলাদেশের যশোরের দায়িত্বে আছেন। এরপর একে একে অনেকেই বক্তব্য রাখেন। ঢাবি ফ্রম যশোরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ মোফাজ্জল হোসেন। তিনি যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। বক্তব্য রাখছেন দৈনিক লোক সমাজ কাগজের সম্পাদক
বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখন বক্তব্য রাখছেন যশোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম। আলোচনা শেষে বা আলোচনার এক পর্যায়ে কেক কেটে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিনকে চিরস্মরণীয় করে রাখি। আমরা দেখতে পাচ্ছি কেক কাটার আয়োজন চলছে। উপস্থিত সকলেই করতালের মাধ্যমে কেক কাটাকে অভিবাদন জানান। এই দিনটা আমাদের জীবনের এক আবেগের দিন। আমরা ঢাবি মানে একটা পরিবার, এখানে এসে সেটা আমরা সবাই অনুভব করতে থাকি। ঢাবি আমাদের অহংকার। একজন আরেকজনকে কেক খাইয়ে এটা উদ্বোধন করলেন। একটা দিনের আয়োজন কিন্তু হাজারো স্মৃতির উন্মোচন। যশোরে আজ যেন ঢাবির প্রাক্তনদের হৃদয়ে নতুন করে জন্ম নিল তাদের শেকড়ের টান। ঢাবি শুধু একটা বিশ্ববিদ্যালয় না, এটা একটা চেতনা। শুভ হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিন বা ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। শুভ হোক প্রজন্ম থেকে প্রজন্মে এই গৌরবের উত্তরাধিকার। সবাই একসাথে আমরা বলে উঠলাম শুভ জন্মদিন ঢাবির জন্মদিন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।